এই ভিডিওতে আমরা দেখে নেব একসময় প্রাচীন বাংলার রাজধানী ও যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্র নবদ্বীপ শহরটিকে। আর তার মধ্যে প্রধানত আমরা দেখে নেব মহাপ্রভুর জন্মভিটা থেকে শুরু করে সোনার গৌরাঙ্গ, গুপ্ত বৃন্দাবন ও পোড়ামাতলা ও হাজার বছরের পুরনো জোড়া শিব মন্দিরটিকে। তাছাড়াও আমরা দেখব মহাপ্রভু শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান ও মন্দিরটিকে। এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটি কিন্তু দুটি নদীর সংমিশ্রণে তৈরি, অর্থাৎ জলঙ্গি এবং ভাগীরথী নদীর সংমিশ্রণে তৈরি। এবং আপনারা যখন এই নদীটি পার করবেন তখন পরিষ্কার বুঝতে পারবেন যে এই দুটি নদীর জল কিন্তু কখনো একে অপরের সাথে মেশে না। এবার আপনাদেরকে বলি আপনারা আসবেন কিভাবে। যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনাদের কৃষ্ণনগর লোকাল বা কৃষ্ণনগরগামী যেসব ট্রেনগুলি আছে সেই ট্রেনে উঠে আসতে হবে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকে অটো বা টোটো করে চলে আসবেন ফেরিঘাটে। ফেরিঘাট থেকে মাত্র 3 টাকার বিনিময়ে নদী পার করে আপনারা চলে আসতে পারবেন এই নবদ্বীপ ধামে। আর যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে কাটোয়াগামী যেসব লোকালগুলি রয়েছে সেখানে উঠে আপনাদেরকে চলে আসতে হবে নবদ্বীপ স্টেশন। আর নবদ্বীপ স্টেশনে এসে আপনারা অটো বা টোটো করে ঘুরে দেখে নিতে পারবেন এই গোটা নবদ্বীপ শহরটিকে। টোটোতে মোটামুটি আপনারা একটু দরদাম করে নেবেন, কারণ ওরা মোটামুটি 400 থেকে 450 টাকার মতো নেয় গোটা নবদ্বীপ শহরের যেসব দর্শনীয় স্থানগুলি আছে সেগুলিকে ঘুরিয়ে দেখাবার জন্য। যে মন্দিরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রাধা মদনমোহন জিউ মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুরই এক শিষ্য। এবং আপনারা যদি রাস পূর্ণিমার দিনকে এখানে আসেন তাহলে দেখতে পাবেন যে এই মন্দিরের কর্তৃপক্ষ এখানে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেটিকে দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন। এরপর আমরা দেখে নেব এই বলদেব জিউ মন্দিরটি, যেখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ভাস্কর্যের মাধ্যমে মন্দিরের গাত্রবর্ণে ঘোড়া, দেবদেবীর মূর্তি এবং পরী এদেরকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই মন্দিরের পাশেই অবস্থিত এই 12 শিব মন্দির, যেটি একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির, সেটাও আপনারা দেখে নিতে পারবেন। এরপর আমরা দেখে নেব গৌর গোপীনাথ জিউ মন্দির। এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এখানে প্রবেশ করতে গেলে আপনাদের 20 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করেই দেখে নিতে পারবেন এই 60 ফুট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভু মূর্তিটি। এবং এই যে গুহাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কৃত্রিম গুহা। এইখানে দিয়ে ঢুকে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করে শুধু যে এই 60 ফুট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটি তাই নয়, এখানে তাছাড়াও একটি কৃত্রিমভাবে গুপ্ত বৃন্দাবন সৃষ্টি করা হয়েছে এবং যেটিকে দেখতে প্রতি বছর প্রচুর লোক এখানে এই মন্দিরে আসেন। এবং বিশেষত এইখানে একটি জিনিস যেটা আপনাদেরকে বলবো, যে বিভিন্ন রকম মূর্তি এবং আলোকসজ্জার মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ষাট ফুট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভু এবং গুপ্ত বৃন্দাবন ছাড়াও আপনারা এখানে দেখে নিতে পারবেন তদানীন্তনকালে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সময়কালে যে সামাজিক প্রেক্ষাপট, অর্থাৎ তার জন্ম থেকে শুরু করে তার বিভিন্ন রকম কাজকর্ম ও লীলাক্ষেত্রকে সুন্দরভাবে মূর্তি ও আলোকসজ্জার মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে আপনারা দেখে নিতে পারবেন মন্দিরের মধ্যেই অবস্থিত এই জায়গাটি, যেখানে বিভিন্ন রকম আলোকসজ্জা ও চিত্রের মাধ্যমে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলাকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং যেটিকে দেখতে প্রচুর দর্শক এখানে আসেন এবং এটিকে উপভোগ করেন।
এইখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণর বাল্যবেলা ও শ্রীকৃষ্ণ নৃসিংহ অবতারের দ্বারা হিরণ্যকশিপুরকে বধ করার চিত্রটি সুন্দরভাবে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। গৌর গোপীনাথজিউ মন্দিরের ঠিক উল্টো দিকেই অবস্থিত এই নরহরিধাম আশ্রমটি। এই আশ্রমটিও আপনারা দেখে নিতে পারবেন এবং এই আশ্রমে থাকারও সুবন্দোবস্ত আছে, অর্থাৎ প্রচুর পর্যটক এখানে এসে থাকেন এবং এখানে থেকে গোটা যে নবদ্বীপ শহরটিকে আছে তারা এখান থেকে ঘুরে দেখেন। গৌর গোপীনাথজিউ মন্দির ও নরহরিধাম আশ্রম থেকে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল জগন্নাথ মিশ্রের বাড়ি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটা দেখতে। এটি হলো প্রিয়াকুঞ্জ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্যকালের লীলাক্ষেত্র, আর এর পাশেই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। যে নিম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, কথিত আছে যে এই নিম গাছের তলায় নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল। এটি হলো পঞ্চবটী অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সাধনা ক্ষেত্র, আর এর পাশেই এখন নির্মাণ করা হয়েছে এই শিব মন্দিরটি। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটা দেখে আমরা চলে আসলাম এই বিষ্ণুপ্রিয়া মন্দির বা গুপ্ত বৃন্দাবন গুরুকুলে। এইখানে নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষা হয়েছিল, অর্থাৎ এইখান থেকেই তিনি দীক্ষিত হয়েছিলেন। মাত্র 5 টাকা প্রবেশ মূল্য দিয়ে এইখানে ঢুকে প্রথমেই আপনারা দেখে নিতে পারবেন চৈতন্য মহাপ্রভুর এই দীক্ষাঘরটি, আর তার পাশেই রয়েছে শতাব্দী প্রাচীন অর্থাৎ তদানীন্তনকালের সেই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডটি, যেটি সেই সময়কার অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর সময়কার। এরপর আমরা চলে আসলাম সোনার গৌরাঙ্গ দেখতে। নবদ্বীপে 2টি সোনার গৌরাঙ্গ মন্দির আছে, তার মধ্যে এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ফটোগ্রাফিতে সেরকম কোনো নিষেধাজ্ঞা নেই, অর্থাৎ 10 টাকা টিকিট কেটে এখানে এসে আপনারা দেখতে পারবেন এবং ফটোগ্রাফিও করতে পারবেন। কিন্তু আরেকটি সোনার গৌরাঙ্গ মন্দির আছে, সেখানে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই জন্য তার কোনো ছবি আপনাদেরকে সেভাবে দেখাতে পারলাম না। এরপর আমরা দেখে নেব বহু প্রাচীন এই ধামেশ্বর মন্দিরটি। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটির বয়স নাকি প্রায় 550 থেকে 600 বছরের পুরনো, এমনটাই শুনলাম আমি আমার টোটো চালক ভাইয়ের মুখ থেকে। আর এই মন্দিরের ভেতরে যে মূর্তিটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ রূপোর দ্বারা নির্মিত। ধামেশ্বর মন্দির দেখে আমরা চলে আসলাম এই স্থানটিতে। এই স্থানটি হলো পোড়ামাতলা, অর্থাৎ নবদ্বীপের একমাত্র প্রাচীন কালী মন্দির, যেটি সেই সময়কার অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সময়কার। গৌরাঙ্গ মহাপ্রভু নাকি এই মন্দিরে আসতো, এমনটাই শুনলাম আমি আমার টোটো চালক ভাইয়ের মুখ থেকে, এবং তার পাশেই রয়েছে এই শিবলিঙ্গটি। তবে একটি মজার কথা আপনাদেরকে বলি, যেটা আমি আমার শুনলাম টোটো চালক ভাইয়ের মুখ থেকে, এই শিবলিঙ্গটি নাকি প্রতি বছর একটু একটু করে বাড়ে। ওরা ওদের ছোটোবেলায় নাকি অনেক ছোট দেখেছিল, কিন্তু এখন সেটা বেড়ে প্রায় 6 ফুটের কাছাকাছি হয়ে গেছে। পোড়ামাতলা দেখে আমরা চলে আসলাম বহু প্রাচীন এই মহানাম মঠটিকে দেখতে। যদিও ওই মঠের ভিতরে সেরকম লোকজন কেউ ছিল না, 2জন সন্ন্যাসী এখানে হরিনাম সংকীর্তন করছিলেন। বুদ্ধ যেই বৃক্ষে ধ্যান করেছিল সেই বৃক্ষ এখানে আছে, খুব রেয়ার, ইন্ডিয়ায় পাওয়া যায় না। তাই নাকি? কি বেশ গাছটার নাম আমি ভুলে যাচ্ছি, দেখাচ্ছি চলো।
এরপর আমরা চলে আসলাম সমাজবাড়ি আশ্রম দেখতে। আর এই যে আশ্রমটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো সমাজবাড়ি আশ্রম। আমি আমার টোটো চালক ভাইয়ের মুখ থেকে শুনলাম যে এই যে গাছটি আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই গাছটি নাকি বহু প্রাচীন একটি গাছ এবং রেয়ার স্পেসিস একটি গাছ। বৃন্দাবনের দিকে কিছু পরিমাণ দেখতে পাওয়া গেলেও গোটা ভারতবর্ষে সেরম একটি দেখতে পাওয়া যায় না এই গাছ। তাই জন্য আপনারা যদি সমাজবাড়ি আশ্রমের দিকে আসেন, অবশ্যই এই গাছটিকে দেখে নেবেন। নবদ্বীপের প্রাচীন শিব, তাই তো? বুড়ো শিব মন্দির। মানে এই শিবে মহাপ্রভু জল ঢেলে পুজো করেছে। ফেরার পথে এই পাঁচুর মিষ্টির দোকানের দই খেলাম, যেটি সত্যিই অসাধারণ। এবং আমি আমার টোটো চালক ভাইয়ের মুখ থেকে শুনলাম এই দোকানটির বয়স নাকি প্রায় 200 বছরেরও বেশি। এরপর আমরা চলে আসলাম চৈতন্য মহাপ্রভুর স্ত্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান ও মন্দির দেখতে। এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান ও এর ভেতরেই রয়েছে ওনার মন্দির। এরপর আমরা চলে আসলাম আমাদের এই নবদ্বীপ ভ্রমণের শেষ গন্তব্যস্থল শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন মাত্র 10 টাকা টিকিট কেটে আপনারা দেখে নিতে পারবেন গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ এখানে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, নিমায় সন্ন্যাস ও জগন্নাথ দর্শন, তাছাড়াও রাসলীলা, এগুলিকে দেখে নিতে পারবেন। ফেরার পথে আরও একটি চমৎকার জিনিস দেখলাম, সেটি হলো জগৎবিখ্যাত সেই নবদ্বীপে তাঁতের শাড়ি এবং সেই তাঁতের শাড়ি যে মেশিনের মাধ্যমে তৈরি করা হয় সেই মেশিনটিকে। এরপর আমরা টোটো করে চলে আসলাম ফেরিঘাট, আর ফেরিঘাট থেকে নৌকা পার হয়ে আমরা চলে আসলাম মায়াপুর ইস্কনের মন্দির দেখতে। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা ইস্কনের মন্দির। এই মন্দিরে ঢুকে ডান দিকে দেখবেন 2-3টে কাউন্টার রয়েছে, যেগুলিকে এখানকার কর্তৃপক্ষ করেছে ভোগের কুপন ডিস্ট্রিবিউট করবার জন্য। অর্থাৎ এইখান থেকে আপনারা ভোগের কুপন কালেক্ট করে নিতে পারবেন। যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হলো মায়াপুরের মধ্যেই অবস্থিত একটি থিয়েটার, যেখানে 3D অ্যানিমেশনের মাধ্যমে কৃষ্ণলীলাকে ফুটিয়ে তোলা হয় এবং যেটা আপনারা মাত্র 50 টাকার বিনিময়ে দেখে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।